আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সকল পুরুষেরা একদম দুর্বল, একদম অক্ষম, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, একদম আপনার নিস্তেজ হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল আজকের এই বিশ্বাসটি। যে সকল পুরুষেরা একদম অচল হয়ে যাচ্ছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিশ্বাসটি। তো আজকের এই বিশ্বাসটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমি প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কখনোই আমাদেরকে হতাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন, তবে শর্ত হলো চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। তো রোগ নিয়ে কখনোই হেলা করবেন না, রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, যা কল্পনার বাইরে চলে যাবে, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। তো আজকের এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব? আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে যে উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু বাদাম, অল্প পরিমাণে 4 থেকে 5টি বাদাম আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে 4 থেকে 5টি কিশমিশ সংগ্রহ করতে হবে। এরপর 10 থেকে 15টি কালো জিরা আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে হাতিসুর গাছের শিকড়। হাতিসুর গাছের শিকড় আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি পান পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো আজকের এই উপাদানগুলো দিয়ে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে হাতিসুর যে গাছটা নিয়েছিলাম, হাতিসুর গাছের শিকড়টা, এই হাতিসুর গাছের শিকড়টা আমরা 2 টুকরা করে ফেলব। মূল শিকড়টা যে থাকে, মূল শিকড় থেকে আমরা 2টি টুকরা নিয়ে আসব। 2টি টুকরা যখন হাতিসুর গাছের 2টি টুকরা শিকড় নিয়ে আসব, নিয়ে আসার পর ওই পান পাতার উপরে আমরা রেখে দিব। যখন আমরা ওই পান পাতার উপরে রেখে দিব, এরপরে রসুনের একটি কোয়া ওই পান পাতার উপরে দিয়ে দিব। দেশি রসুনটা হলে সবচাইতে বেশি ভালো, দেশি রসুনটা আমি ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে 1 চা চামচ কাটি মধু ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। এরপরে 4 থেকে 5টি কাঠবাদাম বা কাজু বাদাম আমি ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে 5 থেকে 4টি অথবা 5 থেকে 6টি কিশমিশ ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে আমরা অল্প পরিমাণে 10 থেকে 15টি কালো জিরা ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের এই বেশওয়াজ তৈরি হয়ে গেল, রেমেডি তৈরি হয়ে গেল। এখন আমি খাবারের নিয়মটি আমি বলে দিব। তো যে সকল ভাইরা 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, যে ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। রোগ নিয়ে কখনো হেলা করবেন না, রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে। তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি এটি খেয়ে ফেলবো, এটি চিবিয়ে আমি খেয়ে ফেলবো, এই পান পাতাটি আমি এইভাবে খেয়ে ফেলবো। এভাবে যদি 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে, অনেক পাওয়ার চলে আসছে, দীর্ঘদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।